Assalamu alaikum, welcome to my daily life. It's 7 o'clock. Now we are ready to go to our new spot. It's time to get ready first. আজকে চলে এলাম লাঙ্কাউই স্কাই ব্রিজে অ্যান্ড ঢোকার পর এইটা হচ্ছে এন্ট্রান্স। আমার দেখে মনে হচ্ছিল আমি লিটারেলি জাপান চলে এসেছি। এত কাম অ্যান্ড সুদিং প্লেস লাস্ট কবে দেখেছি আই ডোন্ট নো, লিটারেলি আই ডোন্ট নো। ঢোকার পর ছিল রেস্টুরেন্ট অ্যান্ড এক পাশে ছিল পন্ড, নট জাস্ট এক পাশে, 2-3 পাশেই আমি পন্ড দেখেছি অ্যান্ড তার উপর ছিল ছোট ছোট ব্রিজ যেগুলো দেখতে খুব কালারফুল লাগছিল। সকাল সকাল এত সানি অ্যান্ড এত কাম একটা ওয়েদার কার না ভালো লাগে। পুকুর ভর্তি শাপলা, শুধু তাই না পুকুরে ভরা ছিল বিভিন্ন রকমের মাছ। আমি সেই উপর থেকে ভিডিও নিচ্ছি, পানির নিচের মাছগুলো কি ক্লিয়ার অ্যান্ড স্পষ্ট দেখা যাচ্ছে। সরি, ক্লিয়ার অ্যান্ড স্পষ্ট ইজ দ্য সেম থিং। এনিওয়েজ, আমি এর ভেতর কেবল কারের টিকিটটা কালেক্ট করে ফেলি অ্যান্ড আমার সামনে কেবল কারটা চলে গিয়েছে। নাও ইটস আওয়ার টার্ন। এই কেবল কার দিয়ে আমরা ডিরেক্ট চলে যাব ইগল আই ব্রিজে অ্যান্ড ওখান থেকে স্কাই ব্রিজ। কেবল কার থেকে সামনের ভিউটা এক্স্যাক্ট এরকম, মনে হচ্ছে পুরো গ্রিনারি অ্যান্ড পুরো গ্রিনের ভিতর ঢুকে গিয়েছি। ইটস অল অ্যাবাউট ফিলিংস, এইটা না কখনো মুখে এক্সপ্লেইন করা পসিবল না। প্রায় অর্ধেকটা আসার পর এইটা হচ্ছে ব্যাক ভিউ। ও মাই গড, এত সুন্দর! এইটা হচ্ছে কি খালি চোখে না দেখলে বোঝা পসিবল না। ক্যামেরাতে জাস্ট 1%ও দেখা যাচ্ছে না। ইমাজিন যেটা আপনি টিভিতে দেখেন ওইটা আপনি খালি চোখে দেখছেন অ্যান্ড এইটা খালি চোখে দেখতে কেমন লাগছে আই গেস আপনারা বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস টু এক্সপ্লেইন। কেবল কার রাইড আমি অলওয়েজ এনজয় করি, বাট এরকম এনভায়রনমেন্ট অ্যান্ড এরকম ওয়েদার, এরকম নেচার উইথ ওশান কখনোই আমি প্রিভিয়াস পাইনি। এটা আমার ফার্স্ট টাইম অ্যান্ড এইটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ইন কেবল কার। ইটস ইগলস নেস্ট স্কাইওয়াক। এইখান থেকে আপনি ইগলের চোখ দিয়ে যেই দৃশ্যটা দেখতে পান, আই মিন ইগল চোখ দিয়ে যে দৃশ্যটা দেখতে পায়, ওই দৃশ্যটা আপনি ইগলের চোখের মতো অতটা সুন্দরভাবে অতটা উঁচা থেকে দেখতে পাবেন। মানে টোটালি ডিফারেন্ট। আই থিঙ্ক এভরি ওয়ান শুড গো টু লঙ্কাউই। অনেস্টলি স্পিকিং, লঙ্কাউইয়ের প্রত্যেকটা স্পট ভীষণ মেসমারাইজিং। আপনি একটা মিস করলেই বিশাল বড় কিছু মিস করে যাবেন। ওই ব্রিজটা হচ্ছে স্কাই ব্রিজ যেখানে ডন মুভির লাস্ট শ্যুটটা হয়। মাই ফেভারিট কোকা-কোলা, যেখানেই যাই এইটা মিস করা যাবে না। আমি এটা কি দেখছি, মানে ট্রাস্ট মি, আমার পা হাত শিভার করছিল। আই ওয়াজ লিটারালি শিভারিং। এই জায়গায় আপনি জাস্ট খালি দাঁড়িয়েই থাকতে পারবেন, আপনার হাত পা কাঁপবে। এইটাই সেই ব্রিজটা যেখানে হচ্ছে ডন মুভি লাস্ট পার্ট শ্যুট করা হয়েছিল। লাস্ট যে ফাইটিংটা ছিল এই ব্রিজটায় ছিল। এই ব্রিজটা দিয়ে হাঁটার সময় ব্রিজটা লিটারেলি কাঁপছিল। ইউ জাস্ট কান্ট ইভেন ইমাজিন। ব্রিজটা যে হেঁটে যাচ্ছিলাম, আমার হাত পা কাঁপছিল, সাথে ব্রিজও কাঁপছিল, মনে হচ্ছিল আমি পড়ে যাব। অসম্ভব সুন্দর ভিউ আর অসম্ভব সুন্দর একটি দেখার মতো জায়গা ছিল এটা। এইখানে আই মাস্ট সে, এখানে আপনাদের যাওয়াই উচিত। আমি জানি যে হচ্ছে একটু কষ্ট এখানে যাওয়াটা, কারণ অনেকগুলো স্ট্যায়ার্স বেয়ে ওঠা লাগে, আই নো, অ্যান্ড স্ট্যায়ার্সগুলো বেশ উঁচু উঁচু, বাট ইউ শুডন্ট মিস দ্যাট। খালি চোখে যখন দেখছিলাম আমার মনে হচ্ছিল আমি কোনো মুভিতে ঢুকে গিয়েছি, অর আই ওয়াজ ড্রিমিং। Tour completed. Now we are going to our hotel. We are already in our hotel and it's 3 o'clock. We will have our lunch and then we will go for swimming.